গণভোটের বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রথমে তো এই জায়গাটাতে আমাদের মাননীয় আইনমন্ত্রী আছেন। এই আইনমন্ত্রী সেই আইনমন্ত্রী যিনি তখনকার ইন্টারিমের সময় হচ্ছে অ্যাটর্নি জেনারেল ছিলেন। তো আমি জানি না গণভোট নিয়ে ভাইও বললেন, জিলুর ভাইও বললেন যে এটা আসলে কতটা ঠিক কতটা বেঠিক, এটা নিয়েও প্রশ্ন আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে তখন কেন এই প্রশ্নগুলো তোলা হলো না, এবং এই গণভোটের প্রস্তাবকারী হিসেবে যদি আমি বলি, এই ক্রেডিটটা কিন্তু আমাদের বিএনপি সরকার, বিএনপি নিতে চায় সবসময়, এবং বিএনপি আসলে এর প্রস্তাবকারী। তাহলে এই গণভোটের প্রস্তাবকারী যদি বিএনপি হয়, এখানে যখন মানে প্রায় ৭১% মানুষ ভোট দিল, তারপরে এখন সেটা বাস্তবায়নের এই অবস্থা কেন? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং এই যে বারবার করে আমাদের বলা হয়, দেখেন রাজনীতিবিদদের উপরে মানুষের আসলে যে আস্থা, এটা ৫ আগস্টের পরে আমি একটু হলেও মনে করি যে ফিরে এসছে। সেটা আবার যদি আপনারা চাতুরি এবং ভণ্ডামি দিয়ে যদি সেটা আবার নাকচ করে দিতে চান, সেই আবার আগের পরিস্থিতির মধ্যে দিয়ে নিতে চান যে না রাজনীতিবিদ মানে মিথ্যা বলে, এই মিথ্যা রাজনীতি থেকে আমাদের আসলে বের হয়ে আসতে হবে। সুতরাং এই গণভোটের বাস্তবায়নে এই যতগুলো পয়েন্ট নিয়ে আমি কথা বললাম, এটার বেশিরভাগই ১ থেকে ৩ নাম্বার পয়েন্টের মধ্যে আছে। এবং খুবই গুরুত্বপূর্ণভাবে আমাদের সরকার যেটা করছে, ৪ নাম্বার পয়েন্টে আছে অপরাপর সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করবে। এই ৪ নাম্বার থেকে যদি তারা শুরু করে এবং বলে যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, আমার মনে হয় এইটা একটা ফ্যালাসি। এবং ১ থেকে ৩ নাম্বার পয়েন্ট আগে আসলে দেখা দরকার, কারণ জনগণ ম্যান্ডেট দিয়েছে এবং সরকারের এই ম্যান্ডেট জনগণের সাথে, এনসিপি জামায়াতের সাথে না বা বিরোধী দলের সাথে না।